নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমা স্টাইল নিউজে সবাইকে স্বাগত জানাই। আর আগের দিন যেখানেই ভিডিওটা শেষ করেছিলাম ঠিক তার পরের দিন সকালবেলায় শুরু করেছি। বলেছিলাম না যে ওই যে আমাদের খাওয়া দাওয়া কিছুটা বাঁচবে, তো পরের দিন আমরা সেটাকে ওয়েস্ট না করে খেয়ে নেব। তো সেটাই সবার বাড়িতে নানান রকমভাবে রাখা হয়েছে, তো কিছু কিছু ওইভাবে তো সেই ফ্রিজ থেকে গরম করে করে সবার বাড়ির থেকে নিয়ে আসছে। তো আমার বাড়িতে যেমন দায়িত্ব পড়েছিল ভাত রাখার, তো কিছুটা ভাত আমি আমার বাড়িতে রেখেছি, কিছুটা ভাত তপতি কাকিমা তার বাড়ির থেকে করে নিয়ে এসছে। আবার এখানে যে কিছুটা ডাল এখানে রয়ে গেছে, আর সুপর্ণা বৌদি কিছুটা ডাল বানিয়ে পাঠাচ্ছে। আবার দিদির বাড়িতে আমি একদিন দেখিয়েছিলাম একটা ভিডিও, ওই যে মাছ কাটা 10 কেজি একটা মাছের ভিডিও দেখছিলাম। তো সেইখানে না আমাদের পিকনিকেরও কিছু মাছ ছিল খাবার, আর আজকে সেখানে কিছুটা মাছ আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তো এইভাবেই আমরা আজকের দিনটাও ম্যানেজ করে নিচ্ছি। আর পার্কে সবাই বসে আছে, আমরা এখান থেকে খাবারগুলো নিয়ে নিয়ে এক এক করে মুন্নুদের বাড়ি গ্যারেজেই রাখবো, কারণ ওখানেই ঠিক হয়েছে খাওয়া দাওয়াটা ওখানেই হবে। তো এইখানেই আমরা সব খাওয়া দাওয়া এক এক করে রাখছি। আর খুব গরম পড়েছে না, তার জন্য না মুন্নু আমাদেরকে উপর থেকে একটা ফ্যান এনে দিয়েছে, আবার যে এখানে তোমরা ফ্যান চালিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। তা আমরা বেশ এখানে একটা ফ্যানও চালিয়ে নিয়েছি, যাতে এখানে সবাই মিলে একটু আরামে খেতেও পারে। আর এই যে সেই আমাদের রান্না করা মাছ, আর জয়া বৌদি নিয়ে এসছে এই যে বরবটি বাটা, অসাধারণ। আমার এবার এই বাটা ঠাটা খেতে খুব ভাল লাগে, তো এটা নিয়ে এসছে জয়া বৌদি। আর আমি এসেছি এখন ঘরে, আমার ঘরে যতটুকু ভাত রাখা ছিল তো অনেকটা পোর্শনই গরম করে মিতা নিয়ে গেছে, আর বাকি এইটুকু রয়েছে, এটা আমি গরম করে নিচ্ছি, এটা নিচে নিয়ে যাব। আবার সাথী বৌদি না খুব সুন্দর করে বেশ মাছের তেলের বড়া ভেজে নিয়ে এসেছে। গৌরী কাকিমা কোল্ড ড্রিঙ্ক স্পন্সার করেছে। আবার কালকে যেমন কি আমি তোমাদেরকে মেনুর মধ্যে সব কিছুই বলেছিলাম, কিন্তু আমাদের আবার একটা মেনু বলা হয়নি, সেটা হচ্ছে রসগোল্লা কমলাভোগ, এটাও কিন্তু কালকে ছিল, যেটা কাকিমা তপতি কাকিমা স্পন্সার করেছিল। তো আমাদের বেশ কিন্তু স্পন্সার দিয়ে কিন্তু বেশ ভালো রকম শেষের দিকের পোর্শনগুলো বেশ মানে টোটাল ব্যাপারটা একটা ম্যানেজ হয়ে যায়, একটা বেশ লাস্টটা একটা ফিনিশ হলো এরকম একটা ব্যাপার। তো এখানে কাকুও খেতে বসেছে। কাকু বলতে এখানে মিতার বাবা কাকু, উনিও খাচ্ছেন। আসলে মিতা যখন এখানে খাবে, কাকুর জন্য রান্না তো ঘরে করে লাভ নেই না, তো কাকু আমাদের সাথে একসাথে খেয়ে নেবে এখানে। তো বাচ্চাদের সাথে কাকুকেও বসিয়ে দেওয়া হয়েছে, যাতে কাকু বয়স্ক মানুষ, উনি তাড়াতাড়ি একটু খেয়ে ঘরে গিয়ে একটু যাতে রেস্ট নিতে পারে। আর এখানে তো প্রচণ্ড গরম, উনি এখানেই বা বসে কী করবে একা একা। বাবা হেভি খাওয়া করেছো, এটা সবচেয়ে বেস্ট কোল্ড ড্রিঙ্কস। কেন ওটার জন্য তো বেঁচে আছি জীবনে। দুটো দিন কিন্তু ভারী আনন্দে গেল। আগের দিন রাত্রিবেলায় খাওয়া দাওয়া, আবার পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া, এরম ভাবে রোজ রোজ চলে তাহলে তো বেশ ভালোই হতো। বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, গাছটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু দুটো বাড়ির মাঝখানে না ভেদ করে আমাদের ছোট্ট চাপা পার্কটার ভিতরে হাওয়া ঢোকে না। কিন্তু আকাশটা আবার মেঘলা করেছে, তো মেঘলা করার জন্য না একটু তাও পার্কের মধ্যে বসে থাকাটা বেশ সুবিধা হয়েছে। তাও কিন্তু হাতে পাখা কমন, পাখা লাগছে, বিনা পাখায় থাকা যাবে না। আর এই যে এই মুসুর ডালটা, এটা সুপর্ণা বৌদি বানিয়ে যেটা নিয়ে এসেছিলো সেটা, আর মুগ ডালও আছে। তো কালকের মুগ ডালটা একটু কম পড়ে যাবে, তার জন্য আজকে একটু মুসুর ডাল করা হলো, যেহেতু মুগ ডাল একটু রিচ হয় তার জন্য মুসুর ডালটাই করা হলো। আবার এই আমের চাটনিটা কালকে যেহেতু শেষ হয়ে গেছিলো, আবার কৃষ্ণা কাকিমা সুন্দর একটা আমের চাটনি বানিয়ে নিয়ে এসেছে। তার সাথে তো আগেই বলেছি বড়া, তেলের বড়া, বরবটি বাটা, এগুলো তো রয়েছেই। ওভারঅল মিলিয়ে বেশ ভালো একটা খাওয়ার ব্যবস্থা, মানে খাওয়া দাওয়াটা হয়েছে। মা কাকিমা এরাই কিন্তু আসলে পিকনিকটা করছে, কারণ পিকনিক মানেই খোলা ছাদের তলায় খাওয়া, এটাতে বেশ মজা লাগে। তো মারা তা সেটাই করছে, মারা একদম খোলা ছাদের তলায় বসে কি সুন্দর সবাই মিলে যে যার মতন সিটগুলো বেছে নিয়েছে, নিয়ে কি সুন্দর খাচ্ছে টুকটুক করে, যে যার মতন মুখ ঘুরিয়ে এর দিকে মুখ ঘুরিয়ে ওর মুখ দিকে মুখ ঘুরিয়ে খাচ্ছে। আর এখানে না আমাদের এখানে দুখানা নতুন চেয়ার দিয়ে গেছে, তো মোটামুটি হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারছো যে কোন চেয়ারগুলো, কিন্তু পরে আমি একটা ভিডিও করে তোমাদের দেখাবো আমাদের এখানে যে নতুন নতুন চেয়ার এসছে। আর এই যে কিছু দল আবার ভিতরে খাচ্ছে। তো এখানে একটু গুমোট, তার জন্য মানে ফ্যানটা দিয়েছিল মুন্নু, তো ওই ফ্যানটা চলছে এখানে। আর বাচ্চারা বললো না আমরা এখানে খাবো, তো ওরা এখানে খাচ্ছে। একদিকে ভালো হয়েছে যে দু জায়গা ভাগ করে খাওয়াতে না খুব তাড়াতাড়ি কাজটা মিটে গেছে।
আর আপাতত না আমাদের বাড়ির জলটা প্রায় শেষ হয়ে এসছে, নিচের ট্যাঙ্কটা খালি হয়ে গেছে। তো কি করব এখন, তার জন্যে মোটামুটি এক একটু করে জল নিয়ে নিয়ে অল্প অল্প করে সব মুছে মুছে রাখছে। বিকেলবেলা যখন জল ঢুকবে আবার পাম্প চলবে, তখন আবার ভালো করে সব ধোয়া মোছা চলবে। তো এখন আপাতত সবার খাওয়া শেষ, আমরা হচ্ছে লাস্ট ব্যাচে বসেছি, এবার আমরা খেয়ে নিচ্ছি। আর আমাদের এই খাওয়া দাওয়া পর্বের যে ভিডিওটা, সেটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি তোমাদের কোনো রকম কিছু বলার থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি এমন কেউ থেকে থাকো যে আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করতে পারোনি বা করা হয়নি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই ছোট্ট চ্যানেলে যারা যারা সদস্য রয়েছে এখন অবধি, মানে যারা এখন অবধি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তাদের কাছে না আমার একটা অনুরোধ যে তোমরা যারা যারা আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখতে ভালোবাসছো বা বাসো, তারা পারলে একটুখানি তোমরা যারা নিজেদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে, তো তাদের কাছে না একটু শেয়ার করে দিও আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো। তো তাহলে যদি একটু আমার এই চ্যানেলটা বাড়ে বা একটু লোকে জানে, তার জন্য এই রিকোয়েস্টটা রইল। যদি পসিবল হয় তোমরা কিন্তু একটু শেয়ার করে দিতে পারো আমার এই ছোটো ছোটো ভিডিও চ্যানেলটা। আর তার সাথে না আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, আমি যে এই তুমি তুমি বা তোমরা তোমরা করে বলি, আমি জানি না সেটা শুনতে ভালো লাগে কি না, বা তোমাদের কার কী বক্তব্য এই বিষয়ে আমি তুমি করে বলি বলে। তো যদি তোমাদের মনে হয় না তুমি বলা বা আপনি বলা কোনটা ঠিক বেশি হয়, তো প্লিজ আমাকে সেটা পারলে তোমরা কমেন্ট করে একটু জানিও। তাহলে সেইগুলো যদি তুমিটার জায়গায় আপনি বললে ভালো হয়, তাহলে আমি আপনিটাই চেঞ্জ করবো। কিন্তু আমি বুঝতে পারছি না আসলে, আমরা না সবাইকে তুমিটাই বেশি চলে আসে, আপনিটা একটু খুব কমই আসে, তাই তুমিটা বেরিয়ে আসে। ঠিক আছে, তাও তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা আমাকে একটু কিন্তু ধরিয়ে দিও আমার কোনটা বললে সুবিধা হবে। আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, আর বাকিরা ওই দিকটা পরিষ্কার করার কাজের দিকে ব্যস্ত হয়ে পড়েছে। তা আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে ভ্যাটটা আছে, সেই ভ্যাটের মধ্যে না এই এঁঠো প্যাকেটগুলো ফেলে দিতে। কারণ নাহলে কালকে সকাল অবধি ওয়েট যদি করি, বাপিদা যখন ময়লা নিতে আসবে ততক্ষণে না কুকুরগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করে দেবে। তার জন্য ভাবলাম এঁঠোগুলো রেখে কী লাভ, আমরা গিয়ে একেবারে ভ্যাটে ফেলে দিয়ে আসি। তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো এখানে এসে ময়লাটা ফেলে আমরা আবার ফিরে যাব পাড়ার দিকে। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, আবার দেখাবে পরবর্তী একটা নতুন কোনো গল্প নিয়ে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। আর আমার পাশে ঠিক এইভাবেই থেকো।